হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ছায়া প্রকাশনীর প্রশ্নসাথী বই থেকে ফিফথ স্কুলটি অর্থাৎ চঞ্চল আরডি গার্লস হাই স্কুলের কোশ্চেনগুলি দেখব। একের ক, একটি নিত্যবহ নদীর নাম লেখো। একটি নিত্যবহ নদীর নাম হলো গঙ্গা। খ, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম হলো সান্দাকফু। গ, মালদা কিসের জন্য বিখ্যাত? মালদা ফজলি আমের জন্য বিখ্যাত। ঘ, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিলেন? ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। উঙ, গান্ধীবুড়ি কাকে বলা হয়? গান্ধীবুড়ি মাতঙ্গিনী হাজরাকে বলা হয়। চ, বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির। 2, শূন্যস্থান পূরণ করো। ক, দার্জিলিং চায়ের স্বাদ ও গন্ধ আলাদা। খ, বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমির উর্বরতা মরে যাবে। গ, প্লেগ রোগীদের সেবা করেন ভগিনী নিবেদিতা। ঘ, বেত মেরে তুই মা ভোলাবি, আমরা কি মার সেই ছেলে? এই গানটি লেখা হয়েছিল সুশীল সেনের নামে। উঙ, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম হারভেস্টার। চ, দ্বারকেশ্বরের দক্ষিণে শিলাবতী নদী দক্ষিণ পূর্বে গেছে। 3, সঠিক উত্তরটি নির্বাচন করো। ক, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে তারা মিলেছে নাম হয়েছে রূপনারায়ণ। খ, বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। গ, দার্জিলিংয়ে পর্বতশ্রেণী আছে সিঙ্গালীলা। ঘ, শিক্ষক দিবস পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নামে। উঙ, ধান ও কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম। দেখো এখানে একটু ভুল আছে, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম হারভেস্টার। 4, 4-5টি বাক্যে লেখো। ক, পর্বতের মাথায় বরফ জমে কেন? পুকুর, নদী, সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরের বাতাস ঠান্ডা, তাই সেই বাষ্প জমে জল হয়। পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয়, তুষার জমে বরফ হয়ে যায়, তাই পর্বতের মাথায় বরফ জমে থাকে। খ, বেশি দিন বেঁচে থাকে এমন 4-5টি মাছের নাম লেখো। বেশি দিন বেঁচে থাকে এমন মাছের নাম হলো কই মাছ, চ্যাং মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, শোল মাছ, শাল মাছ ইত্যাদি। গ, দার্জিলিং জেলা কেন বিখ্যাত? দার্জিলিং জেলা ম্যাল, চিড়িয়াখানা, রোপওয়ে, টয় ট্রেন, চা বাগান, ঘুম, টাইগার হিলের জন্য বিখ্যাত। এছাড়া বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা পর্বতও দেখা যায় দার্জিলিং শহরে। ঘ, বারুইপুরে কী কী বিখ্যাত? ফাঁদি মানে কি? বারুইপুর শহরে রেলওয়ে জংশন স্টেশন আছে এবং এর নিকটবর্তী গ্রামাঞ্চলে খুব ভালো পেয়ারা পাওয়া যায়। ফাঁদি মানে কি? ফাঁদি মানে হলো চওড়া বা বড় ব্যাসযুক্ত জাল।